তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটাই ক্লেম আমার মা, তোর কুত্তাকে তুই কি করবি? দেখো এ ভলু। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। আমি ঘুম থেকে উঠেছি 8:30 দিকে, আর এখন বাজে ভাই 9টা। আর বাইরে হাওয়া বইছে না ফাটিয়ে, আর এদিকে মা রান্না করছে। আজকে আমার ভলু দেখো, এই বাবার কোলে ভলু। আজকে প্রচুর মার খেয়েছে মারাতে। কি করছিল কি জানে, দমকা পিটছে কে? কিরে হলু, কেমন মার খেয়েছি বল? কেমন মার খেয়েছি বল? তুই আগে বল, আগে বল কেমন মার খেয়েছিস বল? মার খেয়েছে, বিশাল মার খেয়েছে, বিশাল মার খেয়েছে। শান্তশিষ্ট থাকবি, নাহলে ধরে পিটবে, শুনতে পাইছো? ওকে এখন ভাত দিয়েছিল, ও ভাত এখন ফেলে দিয়েছে। মা একটু দমকা পিটেছে, আর আমি তখন শুয়ে শুয়ে শুনছি ওকে ধরে পিটছে। ঘরের পাশেই কাজ হবে, তাই বেরিয়ে পড়ছি একবারে। এই হচ্ছে আমার সাইকেল। ওই কুয়াশা পড়ছিল, দেখো সিটটার অবস্থা পুরো ভিজে আছে। তো 1 জানুয়ারি কার কেমন কাটলো এটা হচ্ছে সেই কমেন্ট করো। আর আজ হচ্ছে জানুয়ারি 2 তারিখ। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। সাইকেল স্ট্যান্ড করলাম, এই দেখো খেজুর রস ফুটছে এখন। কারা কারা এই খেজুর রসটা খেয়েছো কমেন্ট করে জানিও। আর যারা যারা খেজুর গুড় খেতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি নাম্বার দিয়ে দেবো, চলে আসবো গুড় আনতে। আর এটা হচ্ছে আমার জেঠুদের, আর এই হচ্ছে জেঠুর বাড়ি। কেউ ভাইপো কি করছে? ওই নেংটুপদি, ওই নেংটুপদি, নেংটুপদি হাসিতে দেখো করছিল, করছিল। ঘুরতে যাবি, ঘুরতে যাবি, ঘুরতে যাবি নেংটুপদি? পালা চিটাটা। একদিন নেংটুপদিকে নিয়ে গেছিলাম বাপদের দোকান থেকে। ও আমার সঙ্গে গিয়ে কিছুক্ষণ থেকে ঘুমিয়ে পড়ছে, ঘর থেকে কিছু খাইনি। আর তারপরে ঘরের কাছে কাজ হচ্ছে, আর ঘরের কাছে কাজ হলে কেউ ঘরে কিছু খেতে যায় না, বাপুদের দোকানেই খাই। আর তারপরে সুয়ার ওখানে বসে আছে, অনেকক্ষণ ফোন করছে আমাকে, 8টা ফোন করছিল। আমি যাচ্ছি এখন 9টা বাজে। এ পাঁচুদা, বাথরুম কত দূর? পাঁচুদা একদম দোকান থেকে চা খেতে চলে এসছে, আর পাঁচুদা যে একটা বাথরুম করছে, মানে শুরু হয়েছে। বলছে তুই টাইলস বসে আমি বলি ঠিক আছে বলছি। তো সুবাদ এখানে চলে এসছে, কাজ কোথাও যায় না। কোথায় কাজ হবে? খিদে মার্কেট। এই মালটা কালকে তো ইউজ করেনি করছে অনেক পরে। আর তারপর হচ্ছে ও হচ্ছে খেলা ছিল, সেখানে কি বাবু চ্যাম্পিয়ন মেরেছে। ট্রফিটা কই গেছে এখানে? এইখানে তো 4টে ট্রফি আছে। সেটা কোথায়? তোর ঘরে? সুজনের দোকানে। ঠিক করছি। বাবুদা ঘুনুরি আছে? যাই হোক, এখানে ঘুরমুড়ি খাবো, কালকে খেয়েছিলাম। ওই তুই খাবি তো? ব্লক করছো, দাও আমার 10 টাকা দিবি। মানে আমি যদি প্রতিদিন ভিডিও করি তো এই এটা আর ওটা গালাগালি থাকবেই থাকবে। এরা হচ্ছে খুব ভালো ঢ্যামনা ছেলে। নাম্বার ওয়ান ঢ্যামনা ছেলে, এই বাঘা নাম্বার 1 ঢ্যামনা ছেলে। দাও একটা 50 একটা 100। দেখেছো আমাদের কি খাওয়াচ্ছে? মুড়িগুলো তো ভাড়া যায়নি, ধুলো উঠতেছে। মানে 1 নম্বরে ঢ্যামনা দোকানদার। এই বলার পরে ছাড়িয়ে নিয়েছে, ওতে করে মুড়ি ভাড়বে ভালো করে। দোকানদারকে বলে সব করাতে হবে এখন। এবার মুড়িটা তো পুরো ফ্রেশ মুড়ি। নেপাল দা না যায়নি, নেপাল যায়নি কেন বলতো? তার দাদা গেছিল রাজস্থানে মাল করতে, ওই জন্য যায়নি। সেটা বলেছে না, নেপাল দোকানে আছে, তার দাদা গেছে মাল করতে রাজস্থানে, সেই কথাটা বলছে। নেপালে গেছে না যায়নি। এই যে 100 মুড়ি, আর এটা তো 50। পাপুদার সেই স্পেশাল ঘুগনি, 1 প্লেট ঘুগনি মুড়ি, কিছু কুচো পেঁয়াজ, কিছু ঝুড়ি ভাজা, সঙ্গে একটা ডিম ভাজা, মাত্র 24 টাকা। এই ঘুগনিটা রুগী ছাড়া কেউ খাবে না, আমরা তো আমরা রুগী। বৌদিকে বলবে ঘুগনিটা একটু রিচ করতে, রিচ। এই যে পাপুদা দিচ্ছে সেকেন্ড হ্যান্ড পেঁয়াজ আর সেকেন্ড হ্যান্ড লঙ্কা কুচা, যেটা কালকে করার ফ্রিজে ছিল। সকাল করেছ? আচ্ছা, তাহলে টাটকা। এই আসছে সেই ঝুড়ি ভাজা, কুচো পেঁয়াজ লঙ্কা ঝুড়ি ভাজা। ও হামারা কোন সা वाला দাও তো? হন বুঝবি আমি রোদে, আমি এখানে বসেগা, আমি यहाँ पे बैठेगा। জানলাটা খুলে দিই, বাস ঠিক আছে। রোদে বসে খেলে গায়ে তো বিশাল হাওয়া, গিয়ে কাজ করবো কি করে কি জানে।
রাতে ঘুমটা ভালো হয়। গরম করে এক সময় কি হয় অনেক গরম করে ডিস্টার্ব হয়, তখন সাত থাকে না। যদি রান্না করে তো তাড়াহুড়ো হলো, সময় দিয়ে বলো, কখনো হলো কখনো হয় না। বাপুদাকে এইগুলো বাপুদা আদু ঘরে বলে না। ঘরে বললে বাপুদাকে ধান দেবে ওই জন্য বলে না। ডিম ভাজা বলছু বাবু সুন্দর আছে, ও দিচ্ছ গুনগুনি খাওয়া শেষ হলো দিবে। আমাদের বড় ব্যবসায়ী এসছে, বড় ব্যবসায়ী দীপঙ্কর দত্ত, বড় ব্যবসায়ী দীপঙ্কর দত্ত, মুখটা খুল। বড় বড় ব্যবসায়ী দীপঙ্কর দত্ত। বড় ব্যবসা মানুষ হচ্ছে কি এই যে আমাদের শম্ভু বাবু, ঠিক আছে, অরুণ বাজার, যাকে ফোন করলে পাওয়া যায় না, কেন কল করে না। ও আমাকে বলছিল কাজে যাওয়ার কথা, আর হেডমিস্ত্রি তো যেতে দেয়নি, আর আমাদের তো অনেক বিজি কাজ চলছে দমকা। বাবুদাকে ডিম ভাজা বলার মনে হয় 10 মিনিট পরে ডিম ফেটে সবে দিল তাওয়ায়। এই করো বাগাদা খুব ভালো, দিতে না পারলে না বলে দেয়। শুধু পাপা শুধু ঝুলি রাখে, হয়েছে অনেক হয়েছে, খুব সুন্দর হয়েছে, এটাই ভালো লাগে বাবুদা, বিশেষ করো। সুন্দর সুন্দর, দেখ দেখ আমার শুধু ভাজাটা দেখ, তোরটা দেখ কোড়া, ওটা হালকা। কিসে হালকা মানে ওর পোড়া, ওটা হালকা ভাজাটা ভাজতে পারে না। সুবাদ দেখাচ্ছে আমি এদিকে হেভি লাগে দেখুন। ওই পোচ খাবি, দিলে খাবি। ও বাবুদা একটা করে পড়ে দিবে তো, লাল ডিম। এখন পোলট্রির ভাজা খাচ্ছি, পোচটাকে লাল ডিম। এই চলে এলো সুয়াসের পোচ। এই পাপুদা আমার ফেলবে আর তুলবে কিন্তু, পাপুদা হয়ে গেছে তুলে তো, আর আর দরকার নেই ভাজার। পোচ বলে না বাবু, বলে ফ্রাইডে সানি সেটা বলে। তো অত তো ইংলিশ জানি না তো, তা আমার কাছে এটা পোচি। ও বুড়ো, এটা এটা হচ্ছে পাপুদার বাবা। বুড়ো ভালো আছে বুড়ো? হ্যাঁ দুটো বলে খেয়েছি, মাত্র 88 টাকা বিল হয়েছে। তুমি বিলটা কাটো, আমি কাজে যাবো। 88 টাকা কাটো দাদা। পালাচ্ছি দাদা, একটা পেন্সিল কাটা দিতে হবে। ও বলুন দা তখন আসো, একটা পেন্সিল কাটার দাও। তুষার অলরেডি চলে এসছে, আমি যাচ্ছি শেষে। কটা বাজে জানো? প্রায় 9:30 বাজে। এই ঢুকে গেছি মুসলিম পাড়ায়। সাবধানে সাইকেল চালাতে হবে, সাবধানে চালাতে বাস। আর এই হচ্ছে মসজিদ, একদম ঘরে কাছে চলে গেলে 1 মিনিটও লাগে না। এই রাস্তায় থেকে উঠেছি, রাস্তাটা দেখো, মাটির রাস্তা। এই যে ঘর, এদের ঘরে কিন্তু এখনো কেউ আসেনি, আসবে কালকে। এই যে তুষার সাইকেল, আর সেই যে আমরা এখানে গ্যালাক্সিটা পেতে দিয়ে গেছিলাম, সেই পড়ে আছে। কই রে, কোথায় তুমি? তুমি কোথায় আছো? এখন তুমি ড্রেস ফ্রেস চেঞ্জ করনি? ও আমাকে ফোন করছে মিনিট 15 আগে, ওকে বলছি তুই গিয়ে মেসপত্র টাঙা, রেডি করে আমি যাচ্ছি। এখন তো ড্রেসই খুলে নিও। এই মহাদা বলছিল মল্লিক হোসেনের কথা, সব হয়েছে, শুধু এই দুটো বাকি না? এখানে আছে? যাই হোক, মহাদা ফোন করছিল, বলছিলাম মল্লিক থাকবে, কিন্তু এখানে আছে। ও সে মহাদা আনতেছে, আনুক। ড্রেস চেঞ্জ করি, তারপর দেখা যাক কতটা কি তোমাদের কাজ আমি দেখাতে পারি। আমি এখনো ড্রেস খুলিনি, আর তার মধ্যে আমাদের তুষার সবাই মেশিনের লাইনটা ঠিক করে বলে তারটা হাতে নিয়েছি, আর কারেন্ট চলে যাবে। আচ্ছা বল তো, তুই কি অমর? মনে হয় কিন্তু ও কালকে খেলতে গেছিল, চ্যাম্পিয়ন হয়েছে। তুই কটা গোল দিছিস? হ্যাঁ, প্রথম ম্যাচে তুই নাকি গোল দিয়ে জিতাইছিস। প্রথম ফাঁড়াটা তুই কাটাইছিস, তারপর লাস্ট ফিনিশিংয়ে ফাঁড়াটা কাটাইছে তোর ডেবু। সকলে ম্যাচে গোল আছে একটা করে। বাহ, আমিও রেডি। আর এখানে কারেন্টও চলে এসছে। চলো কাজ কোনোভাবে তোদেরকে দেখিয়ে দিই। এই সামনে এই সিটা করবো, এই সিটা ধরবো, আর কালকের এর মার্জিনগুলো আছে কেটে যাবো, কালকের মার্জিনগুলো করবো। আর এইখানে সিটটা পেতে কাটতে হবে, এইটা না, কারণ এটা হবে না। আর একটা যেটা আছে সেটা গোটা, ওই যে, কারণ সেখানে সামনের সিটটা তো প্রায় 10 ফুটের কাছাকাছি আছে লম্বা। রাইজা কাটা হয়ে গেছে, এবার এই রাইজাটা ছোট সিঁড়ির একদম নিচেরটা, ওটা বসতে নিয়ে। আর আগে ভাই মশলাটা করতে হবে, এটা এখানে হবে একদম নিচে। তো স্যার এবার যাইছো গিয়ে এই বড়টার রাইজার কাটি। এবার এই বড় গ্যালাক্সিটাকে নিয়ে গিয়ে
ওখানে আমি বালিতে বাঁচতে হবে। এই গানেটা থেকে এই গানাইট মানে কি বলবো, দ্বিগুণ ভার। আর আজকে ঠান্ডা হাওয়া উঠেছে ফাটাফাটি। বড় রাইজাটাও কাটা হয়ে গেছে, এই যে প্রায় 10 ফুট। আর এদিকে আমি বালি চালছিলাম, ও বালি দিচ্ছিল, চালাও হয়ে গেছে। এবার উপরে মশলাটা হয়ে গেলেই এইটা আর আগে যেটা ও নিয়ে গেছিলো দুটো একসঙ্গে সেটিং করবো, করার পর কি ঝটপট করে সিঁড়িগুলো বসিয়ে দেবো, দিলেই কাজ শেষ হয়ে যাবে। হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম, আর আমি তো খাবার আনি, কারণ আমার ঘর তো একদম কাছেই। এইখানে দেখো আমাদের তুষার বসে বসে খাচ্ছে। দেখো খাট, আমি বাড়ি যাই, খাওয়া দাওয়া করে আসি। আর কাজ বলতে ওই সিঁড়ির একটা স্টেপই বসানো হয়েছে, যেটা হচ্ছে এইটা। কত লং দেখেছো, এটা পুরো 10 ফুটের একটু বেশি আছে। চলো এখন যাই বাড়ি, গিয়ে দেখি ভলু কি করছে। ও তো শুধু মার খায় মায়ের হাতে, আর মা ওকে দমকা গালাগালি দেয়। বাড়ি এসছি, আর এই দেখো মালকেশটা গেটের সামনে বসে আছে। মুখ সরা এক্ষুনি তোর মুখটা। তুই আবার ভাত ফেলছিস তো, তা তো মা তোকে পিটবে দেখবি। তোর ঢ্যামনামের জন্য তোকে মারে, ভাত ফেলছিস কেন? ভাতগুলো দিয়েছে ফেলে দিয়েছে, এই জন্য মা তোকে মারে। সকালবেলা আমি ঘুম থেকে উঠছি আর ওকে ধরে দমকা দিচ্ছে, আমি তো শুনছি শুয়ে শুয়ে। দাদা কথা শুধু পা চাটে কি মজা পাই কি জানি, আসলে খেলতে খেলতে কী হবে, খেলতে কামড়ে দেবে। ও শুধু খেলতে কি হবে, ভাই করে কামড়ে দেবে। ঘরে তো কেউ নেই। ও মা আসবো তো, ভাত মারবে নি? মা ছাদে ধান মিলছে, আর ইয়ে দেখো এই ঢেমন মানে ইয়ার কি করতে না কামড়ে দেয়। এবার সেটা খেলতে গেলে কামড়ায়, সেইভাবে সিরিয়াস ভাবে কামড়ায় না। সিম বিম কড়াই দিয়ে একটা চচ্চড়ি, আলু ওলকপি ইট ভাজা, আর এখানে রয়েছে ভেজ ডাল, আর আমার পাশে বসে রয়েছে ভুল। খাওয়া দাওয়া কমপ্লিট। খেতে গেছিলাম 2:45-র দিকে, এসেছি 3টে। এখন কটা বাজে জানো? 4টে বাজে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, কারেন্ট চলে গেছে। ভাই কতটা মশলা পড়ে রয়েছে, এই যে নরম মশলা, এই যে শুকনো মশলা। কারেন্ট যদি না আসে পুরো কেলো হয়ে যাবে, পুরো মশলাটাই নষ্ট। ভাত ওই কারেন্ট যদি আর 1 ঘন্টা পর আসে কী হবে? কাজও করা যাবে না, একে শীতকাল, আর রাতে তো কাজই করা যাবে না। আর একে এইসব জায়গা দেখতে এরকম মশা কেমন লাগে বলতো, পুরো মৌমাছির মতো মশা উড়ে এইসব জায়গায়। কাজ করি তো আমরা, সে বাইরে বেরিয়ে কাঁপছে। কারেন্ট তো এখনো পর্যন্ত আসেনি, কটা বাজে দেখো, 4:30 বাজতে যায়। তুষার আর বাচ্চা বল খেলছে, এই যে দুটো। কী করবে কারেন্ট না থাকলে? তুই কতবার বল পায়ে নাচতে পারিস দেখা, তারপরে বাদবাকিটা ও তোর থেকে দুটো বেশি না যাবে। তুষার 1 2 3 4 5, বাস 5টা। এবার তুষারকে দে 5টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 47 বার তুষার চালো। ভাই কারেন্ট এখনও আসেনি, এখন বাজে প্রায় 5টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। আর ওই যে বলছে নরম মশলা, এই যে এখানে চারদিক দিয়ে ইট ঘেরে এখানে দিয়ে দিয়েছি। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ সেই ফেলে দিলে নষ্ট, ওখানে দিয়ে দিলাম একটা স্ল্যাব মতো। যাই হোক, কোনো না কোনো তো কাজে লেগে যাবে। এই হচ্ছে পুকুর, আর এই পুকুরে করতে হবে আমাদের স্নান। সঙ্গে তুষার হয়ে এসছে। কারেন্টটা দেখে এমন টাইমে এলো, 1.5 ঘন্টা পরে এলো লেট। এতক্ষণ হয়েছিলাম, আর এখন কাজ করাই যাবে না, কারণ এখন প্রচুর মশা ভাই। তাই তুষার ঠান্ডা হয়েছে। আহারে সত্যি ভাবো, এই ঠান্ডায় কেউ জলে নামবে? সে হচ্ছে তুষার,
আর হচ্ছে আমি। তুষার নাম তুষার বাস ও জল নেই পরে আমাকে নামতে হবে। জলে ডুবে আসার পরে গরম, কিন্তু যতক্ষণ জল খাবে ততক্ষণ ঠান্ডা। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটাই ক্লেম আমার মা, যে তোর কুত্তাকে তুই কি করবি দেখ। এই দেখো এ ভলু ও নাকি ঘরের মধ্যে, আর ফ্লোরটা তো ঢালাই না মাটি, ও যেখানে সেখানেই খুলে ফেলেছে। কই আমি তো দেখতে পাইনি, মা আমি দেখেছি নিচে ঠিক এক দুবার দেখেছি যে খুলেছে। দিয়ে এবার দেখ ভলু, তোকে বারবার বলি তুই কিন্তু মার সামনে শয়তানি খুব কম করবি, না তুই কিন্তু মারবে ধরে ধরে। একে আমি ঘরে থাকিনি, তুই শুধু মার খাবি মায়ের হাতে।